দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আবারও আলোচনার স্পটলাইটে বাংলাদেশ। দেশের আকাশ সীমা আরও শক্তিশালী ও নিরাপদ করতে বড় একটি সিদ্ধান্তের পথে হাঁটছে ঢাকা। ভারত, চীন এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে যখন নানা আলোচনা চলছে, ঠিক তখনই বাংলাদেশের সম্ভাব্য নতুন যুদ্ধ বিমান নিয়ে শুরু হয়েছে ব্যাপক আগ্রহ। আলোচনায় রয়েছে চীনের অত্যাধুনিক যুদ্ধ বিমান জেট-10C। প্রায় $2.2 বিলিয়ন এই সম্ভাব্য চুক্তিকে অনেকেই বাংলাদেশের সামরিক আধুনিকায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। সবচেয়ে বড় বিষয় হলো, দীর্ঘমেয়াদী অর্থায়নের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা থাকায় দেশের অর্থনীতির উপর হঠাৎ বড় চাপের কোনো আশঙ্কা নেই। এখন জানার বিষয় হলো, জেট-10C নিয়ে কেন এত আলোচনা। এটি আধুনিক প্রযুক্তিতে ভরপুর একটি যুদ্ধ বিমান, শব্দের গতির চেয়েও দ্বিগুণ গতিতে উঠতে পারে। এতে রয়েছে উন্নত এসআর রাডার এবং দূরপাল্লার PL-15 ক্ষেপণাস্ত্র, যা অনেক দূরের লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম। সহজ ভাষায় বললে, আকাশ যুদ্ধে দ্রুত তথ্য সংগ্রহ, লক্ষ্য শনাক্তকরণ এবং আক্রমণের ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকর একটি প্ল্যাটফর্ম। বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্য ও নিরাপত্তা পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশও নিজের প্রতিরক্ষা সক্ষমতা জানান দিচ্ছে। নতুন প্রযুক্তির যুদ্ধ বিমান যুক্ত হলে দেশের বিমান বাহিনীর সক্ষমতা আরও বাড়বে এবং আকাশসীমা রক্ষার শক্তি আরও সুসংহত হবে। এটি শুধু একটি বিমান কেন নয়, বরং ভবিষ্যতের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতির অংশ। যদি এই যুদ্ধ বিমান সত্যিই বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হয়, তাহলে সেটি হবে দেশের প্রতিরক্ষা আধুনিকায়নের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বাংলার আকাশে তখন যুক্ত হবে নতুন প্রযুক্তি, নতুন সক্ষমতা এবং নতুন আত্মবিশ্বাস। দক্ষিণ এশিয়ার পরিবর্তিত বাস্তবতায় বাংলাদেশও জানিয়ে দেবে, নিজের নিরাপত্তা নিশ্চিত করতে তারাও এখন প্রস্তুত।